আজকে দেখাবো আপনাদের ডিম কাবাব, অসম্ভব মজার ডিম কাবাব রেসিপি। তো সবাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন, যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এর জন্য আমার লাগবে 2টো ডিম এবং ছোট ছোট 2টো আলু নিয়েছি। তো আমি এগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিব। আর এটাতে কুচি করার কারণ হচ্ছে একদমই ছোট ছোট করে বেরোবে, তখন হাত দিয়ে আর ভালো করে মাখানো লাগবে না, সুন্দর এমনিতে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো আমি সবগুলো এইভাবে করে কুচি কুচি করে নিব আস্তে আস্তে করে। আপনারা চাইলে এখানে ডিমটা আরও বেশি দিতে পারেন, এটা হচ্ছে যার যার স্বাদ মতো। তবে এখানে ডিমটা বেশি দিলে আসলে একটু মজা হয় বেশি। তো এখানে আমার ডিমটা হয়ে গেছে, এখন আলুটাও কুচানো হয়ে যাচ্ছে। তো এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, চিলি ফ্লেক্স কিছু, এবং আমি ভাজা পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, কারণ ভাজা পেঁয়াজের বেরেস্তা দিলে দেখা যায় যে পানি উঠবে না, আর কাবাবের ভিতরে কিন্তু পানি উঠলে কিন্তু সমস্যা, যার কারণে আমি বেরেস্তাটা দিয়েছি। এবং দিয়েছি 1 কাপ বেসন। তো বেসনটা কিন্তু আমি ভেজে দিয়েছি, তা না হলে কিন্তু এখান থেকে কাঁচা গন্ধ বেরোবে, যার কারণে আমি বেসনটা আগে থেকে ভেজে রাখছিলাম। তো এখন আমি হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে ভালো করে তেল মাখিয়ে এখন এটাকে আমি সাইজ করে নিব। তো সাইজটা হচ্ছে যার যার সাইজ মতন, যে যত বড় করতে চায় তত বড় করে নিতে পারেন। তেলটা লাগিয়ে নিলে দেখা যায় হাতে কিন্তু আর লাগবে না, যার কারণে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। তো আমি এক এক করে কিন্তু সবগুলাই বানিয়ে ফেলবো। তো আমি যে বানিয়েছি একটু খেয়াল করে দেখতে পারবেন, আমার কিন্তু সবগুলো একই সাইজ হয়েছে। আর কাবাবটা কিন্তু সবগুলো এক সাইজ হলে কিন্তু বেশি সুন্দর লাগে। এভাবে চারোপাশ দিয়ে একটু ভালো করে লাগিয়ে নেবেন যেন ফেটে না যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আমার একটা ডিম দিয়েই হয়ে যাবে, কারণ আমার অল্প কিছু কাবাব, যার কারণে। তো ডিমের মধ্যে আমি ভালো করে এটাকে চুবিয়ে নিব, তাহলে দেখা যায় জালিটা বেশি করে পড়বে। দেওয়ার পরেও কিন্তু আমি এভাবে উপরে আরেকটু করে ছিটিয়ে দেব, কারণ জালি কাবাব যেহেতু এটাকে বলে, তো উপরে দিয়ে যত জালি পড়বে ততই কিন্তু সুন্দর এবং খেতে মজা লাগবে। তো এর জন্য আমি দেওয়ার পরেও কিন্তু উপরে দিয়ে একটু একটু করে ডিম ছিটিয়ে দেব ভালো করে। এক এক করে আমি সব দিয়ে দেবো এভাবে করে। দেওয়ার পরে একটু চেষ্টা করবেন উপর দিয়ে একটু ডিম বেশি করে দিয়ে দেওয়ার জন্য। তো দেওয়ার পরে দেখেন এভাবে কিন্তু একটা চামচের সাহায্যে আপনি চারপাশের ডিমগুলা ভালো করে গুছিয়ে উপরে দিয়ে দিবেন, তাহলে দেখা যায় এটা কিন্তু দেখতেও সুন্দর হয়, তাহলে একটু গোলটা বা ছড়ানোটা থাকবে না। এর জন্য আমি চারপাশের ডিমের যে জালিগুলো সেগুলো গুছিয়ে ভালো করে উঠিয়ে দিচ্ছি। তো খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, জালটা কমিয়ে তারপরে কিন্তু কাবাবটা ভাজতে হবে। তো আমার কিন্তু এক সাইড হয়ে গেছে, এক সাইড সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এটাকে উল্টিয়ে দিবেন। তো এক সাইড যেহেতু হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি এখন। তো ব্যাস আমার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কি সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।